মোরগের ডিউটি হলো প্রজনন ডিউটি, শেষের ডিউটি পালন করে। আর মুরগির দায়িত্ব হলো ডিম দেবে, বাচ্চাদের ডিম দেবে, ডিমকে কোলে করে নিয়া 40টা ডিম দেবে মুরগি, 20টে তোমরা খাই ফেলাবা, আর 20টে সে পেটের নিচে বসে এতেকাপে বসবে 22 দিন। মুরগিতে ডিম পেটের নিচে এতেকাপে বসে না, ওম দেয়। ওই কয়দিন কিন্তু রোজাও থাকে, দেখেন নিয়মিত খায় না, ঠিক না? এতেকাপে যেমন মানুষ বসে রোজা থাকে আর জায়গায় বসে, মুরগিতে 22 দিন এতেকাপে বসে, খায়ও না। 5 দিন 7 দিন পরে, আমি তো গৃহপালিত মুরগি আমার বাড়ি খুব আছে, লালন পালন করে, মাঝে মধ্যে 2-4টে মুরগি হারায় যায় আমার বাড়ি। পরে দেখি যে আমার ওয়াইফও খুঁজে পায় না, বিভিন্ন জায়গা আছে। হঠাৎ করে দেখি যে একদিন 15-16টা ছাউ নিয়ে সে বার হয়েছে। এই কদিন সে খাইতে আসে নাই, কত বড় সাধনা করছে। এই 22 দিন এতেকাপের কারণে ওর ভিতরে সে সুন্দর সুন্দর বাচ্চা হয়ে ডিম বাচ্চা নিয়ে বের হয়ে আসতেছে, ঠিক না? তারে দায়িত্ব দেশে তুমি এতেকাপ করবা, ডিম ফোটাইবা। আর মোরগরে দায়িত্ব দেশে তুমি এই কাজ করবা, ষাঁড়রে দায়িত্ব দেশে তুমি এই কাজ করবা, গাভীরে দায়িত্ব দেশে ও গাভী তুমি বছরে বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3 কেজি 5 কেজি 7 কেজি 10 কেজি দুধ দিবা। যার যার ডিউটি সেই পালন করতেছে। কোনোদিনও কেউ আর একজনের জায়গায় আসার চেষ্টা করে না। মোরগে কইল না যে আল্লাহ আর কতদিন এই কাম করে বেড়াবো, এখন থেকে আমরা ডিম পালবো। মুরগিতে কইল না যে আল্লাহ আমরা আর জায়গায় বসে আর পেটের চামড়া থাকতেছে না এতেকাপ করতে করতে, এখন মোরগরে ফাটাই দেয় ওরা ডিম তা দিক, আমরা একটু বাইর একটু বাঘ দিয়ে বেড়াই। মোরগরে এতেকাপে কি কয়, ডিম তা দিতে বসাই দিয়া মুরগিতে কোনোদিন বাঘ দিতে বেরোইছে? যারে যে দায়িত্ব দিচ্ছে সে সেই দায়িত্ব পালন করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাতভর কইলেও শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লাআল্লাকুম তাযাক্কারুন, ও বান্দা খলাকনাকুম আজওয়াজা, সবাইরে জোড়া জোড়া বানাইয়া তোমাদেরকে আমি সিঙ্গেল বানাই নেই, তোমাদেরকে জোড়া বানাইছি। অর্ধেক বানাইছি পুরুষ আর অর্ধেক বানাইছি নারী। তোমরা এই নারী আর পুরুষ সব জোড়ার থেকে শিক্ষা গ্রহণ করো। অন্য জায়গায় যারা যেখানে দায়িত্ব দিছি সে যেমন পালন করে, সেখানে তার দায়িত্ব পালন করলে তার সম্মানও ঠিক থাকে। আর ওই জায়গা থেকে যদি সরে যায়, সে দায়িত্ব পালন না করে, তার মান সম্মান ইজ্জতও ঠিক থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বলদ গরুর দায়িত্ব, আলী গরু, আমাকে দেশে তো আবাল গরু কয়। আবাল তো আবাল কলি ভালো লাগে, অন্য জায়গায় আবাল বোঝে না। এই আবাল গরু আলী গরুর দায়িত্ব আল চষা। আর ওরে যদি আলে জুমালি জুড়িয়ে দেওয়ার সাথে সাথে জুমাইল মারিয়ে দিয়ে শুয়ে পড়ে, তাহলে কি ওরে আর ঘাস খাওয়াবেন? ওরকে শয়তান রাখ, খালি 8-এর দিন আসুন। 8 নেছে শুনি টুনি যে তারাও শুনছে যেটা গড়িয়ে গরু কেউ কেনে না, শেষে অপেক্ষা করছে যে রাখ, খালি কুরবানির চান উঠুক, তোরে জবই দেব। তো বলদ গরুটা আলী গরু আবাল গরু, তার যে দায়িত্ব সে যদি পালন না করলে, তুমি তার মালিক, তুমি সিদ্ধান্ত নিতে পারো যে তোরে জবই দেখাবো, তোরে জবই দেখাবো, তোরে বেসবো, তোরে জবই দেখাবো। মোরগরে যে দায়িত্ব দিচ্ছে সে যদি তা না পারে, তাহলে মোরগরে কি রাখবেন? ও বুড়ো মোরগ বেশি ফেলাই দেওয়ার নয়, জবই দেখেই ফেলা, সিদ্ধান্ত নেই না। গাভীরে দায়িত্ব দিছি, তুই দুধ দিবি আর তুই বাচ্চা দিবি। সে গাভী যদি ফ্যামিলি প্ল্যানিং এর বড়ি খেয়ে যদি থামিয়ে যায়, বাচ্চা কাচ্চা না দেয়, দুধও না দেয়, ওই গাইরে ভুসি খাবো, কলই খাবো, তুই খালি চান উঠুক, তোরা কুরবানিতে জবই দেবো। এই শুনে মুরব্বী একজন কয়ে রাগ জবই দিস না, এই বাজা গরু বাজা গাইরে গর্ভধারণ করানোর একটা তদবির আমার জানা আছে। কি তদবির? আলে জুড়িয়ে দিলি পারা ও বাচ্চা নেয়। তার মানে খাতি খাতি পেটে চর্বি হয়ে গেছে, এই জন্য বাচ্চা দানি বন্ধ হয়ে গেছে, এই জন্য সে বাচ্চা নেয় না। এখন আল চসলি পারা চর্বি কেটে যাবে, তারপরে গর্ভধারণ করবে। পাবলিকও সুন্নত জানে। এবার গাভীরে বলা হয়েছে, ও গাভী তুমি বড় সম্মানী প্রাণী, তোমার কত আল্লাহ কত আদর, থাকবা ছায়া জায়গা, খাবা তুমি সব চাইতে দামি দামি, রোদির মধ্যে খরার মধ্যে যাওয়া লাগবে না, হাল নাঙ্গল চষা লাগবে না, ঘরের মধ্যে বৈশা গাভী তুমি খালি খাবা আর তোমার ডিউটিটুক পালন করবা। বছরে কষ্ট করে একটা বাচ্চা দিবা, ডেলি 2-3 কেজি দুধ দিবা, তাতেই তোমার আদর্শ আগের অভাব হবে না। তবে যদি গাভী যদি তুমি বাচ্চা দেওয়া বন্ধ করে দাও, যদি তুমি পরিবার পরিকল্পনা পদ্ধতি অবলম্বন করে বাচ্চা দেওয়া বন্ধ করে দাও, তাহলে তোমার বিচার আছে, হয় তোমারে দিয়ে আল চষাবো, নয় তোমারে কুরবানিতে জবাই করে খাইয়ে ফেলাবো। কথা কন ঠিক কি ঠিক না? এই গাভীরে যদি বাচ্চা না দেয়, তার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সব মখলুকের উপরে কর্তৃত্ব তোমাদের দিছি, তাই তোমরা
তোমাদের খিদমতে যদি ত্রুটি করে সাথে সাথে তোমরা অ্যাকশনে যাও। আমি আল্লাহ তাআলা তোমাদের নারী পুরুষ দুইটা জাতি সৃষ্টি করেছি, পুরুষ এক জাতি, নারী আর এক জাতি। সুতরাং তোমাদেরও ডিউটি ভাগ ভাগ আছে, তোমাদের দায়িত্ব আলাদা আলাদা আছে। কথা কোন ঠিক কি ঠিক না? পুরুষরা থাকবা ওপেনে, নারীরা থাকবা গোপনে। পুরুষরা থাকবা প্রকাশ্যে, নারীরা থাকবা অপ্রকাশ্যে। পুরুষরা করবা বাইরের কাজ, নারীরা করবা ঘরের কাজ। একজনে আরেকজনের জায়গা যাওয়ার চেষ্টা করো না। প্রত্যেকে যদি যার যার ডিউটিতে ফেল করো, তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলা অ্যাকশনে চলে যাব। ঠিক কি ঠিক না? পুরুষ তুমি পুরুষের ডিউটি পালন করো, তোমার কাজ তুমি করো। এখন পুরুষেরই মনে নাই যে আমি পুরুষ নাকি। অনার্থক নারী নেতৃত্বের সমালোচনা আমি করি না। সারা বাংলাদেশের সব বক্তা দুই এক জায়গার থেকে একটু বিপদে আপদে পড়ে, সমালোচনার সম্মুখীন হয়। আল্লাহর ফজলে সারা বাংলাদেশ ঘুরি, আমি ওই জাতীয় বিপদ আপদে পড়ি না। এটি হিসেব নিকেশ করে কথা করতে হবে। প্রধানমন্ত্রীর সমালোচনা করলাম, হুজুর যা করছেন ভাবে টের পাইছি প্রধানমন্ত্রী। না না, আমি প্রধানমন্ত্রীর বিপক্ষে অত তাড়াতাড়ি কই না। পুরুষরা পুরুষত্ব হারাই ফেলাইছো, কাজে কাজে আল্লাহ পাক দেশ তো চালাইতে হবে। যার ক্ষমতা আছে আল্লাহ তারে বসায় দেয়। কথা কোন ঠিক ঠিক না? ঘরের মধ্যে সাপ ঢুকছে, রাতের বেলা বউ সিলেছে, সাপ 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 করে চেঁচায় উঠছে। স্বামী সজাগ হয়ে একটা বিটা মানুষ ডাক দাও। বউতি সাপ দেখিয়ে চেল্লা উঠছে, সাপ 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 সাপ। স্বামী সজাগ হয়ে একটা বিটা মানুষ ডাক দাও। সাপের কথা শুনিয়েছে স্বামী যে বিটা নাকি তাই তার মনে নেই। ও বউরে কাটা বিটা মানুষ ডাক দাও। বৌতি কথা তুমি কি, তুইও তো বিটা মানুষ। কত হয় দেহ একটা লাঠি। ও সাপ শুনির মনেই নাই তো বিটা না বিটি। লাঠি এক কাঁদ দেশে সাপ পিটে বলে এরকম দাসে তো ওই দাঁতে হরিয়ে গেছে। কেসা বিটা মানুষ। বিটা মানুষ যদি যোগ্য হইতো আল্লাহ তারা বিটি মানুষ বসাইতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? সমালোচনা একটু পরে করি, আগে আত্মসমালোচনা করি। আমরা পুরুষের পুরুষত্ব হারাই ফেলাইছি, আমাদের ক্ষমতা আমরা হারাই ফেলাইছি। আল্লাহু আকবার। পুরুষ পুরুষের জায়গায় থাকো, পুরুষের কাজ বাইরে। আমি উদাহরণে বলে থাকি দোস্ত, পুরুষ সেম টায়ার আর নারী সেম টিউব। গাড়ির চাকা বানাইতে গেলে টায়ার আর টিউব লাগে। কথা বলেন, টায়ার বাইরে না টিউব বাইরে? চাকার টায়ার কোন জায়গা? টায়ার বাইরে থাকে না, টিউব ভিতরে থাকে। আর টায়ার শক্ত না টিউব শক্ত? টায়ার শক্ত। এর শক্ত, এর বিট আছে, এর গাইগুতো সহ্য হয়, এই জন্য এর বাইরে দিয়েছে। আবার টিউব নরম, ওর ভিতর গাইগুতো সহ্য হয় না। আবার বাতাস ধরে রাখতে জন্য মূল জিনিস আবার ওর পেটের মধ্যে, ঠিক না? এই জন্য টিউবের ভিতরে দিছে। এখন টিউব তো যে হলুদ হলুদ টিউব আছে, টিউব যদি আন্দোলন করে আমরা ভিতরে থাকতে থাকতে আমরা হলদি হয়ে যাচ্ছি, আমরা জন্ডিস হয়ে যাচ্ছে। আর ভিতরে তখন আমাকে অধিকার নষ্ট করতেছে। আমরাও তো দুনিয়ার সৃষ্টি, আমরা কেন ভিতরে থাকবো? টায়ার কেন বাইরে থাকবে? এখন থেকে টায়ার ভিতরে আসো, টিউব আমরা বাইরে যাব। এই মিলে যদি টায়ারের ভিতরে যে টিউবের বাইরে দিয়ে চাকা বানায়, টায়ারের মুখ খোলা, ও হাত ধরে রাখতে পারো না। আর টিউবও নরম, এই জায়গাতে গোপালগঞ্জ যাবে, ওই মেন রোডে উঠতে উঠতে তো 14 গোষ্ঠী শুলিয়ে সাফ হয়ে যাবে। ঠিক কিনা? টায়ার থাকবে বাহিরে, টিউব থাকবে ভিতরে। পুরুষ থাকবে বাহিরে, নারী থাকবে ভিতরে। আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না। আমার মারা লক্ষ্য করে শোনো, তোমাদেরকে খাটো করার জন্য বলছি না, তোমাদের দাম বাড়ানোর জন্য বলেছি। যে জিনিস যত দামি সে জিনিস তত গোপনে লুকায় রাখতে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, এই কাগজ খান, এত বড় কান কাগজ, এর এখন আর দাম নাই। আজকের দিনের এই পর্যন্তই তার দাম ছিল, এ পর্যন্ত তার দাম, এখন আর তার দাম নাই। এর রাস্তাঘাটে ফেলাই দিলে কেউ খুঁটিয়ে নেবে না। কিন্তু এই এর 4 ভাগের 1 ভাগ একখানে 1000 টাকার নোট, ও কি যেখানে সেখানে ফেলাই দেওয়া যায়? যায় কোনোদিন না। এই যে বাড়ি, প্রত্যেকের বাড়ি, যাকে বাড়ি গরু আছে, গোয়াল আছে, আছে নাকি জানি, আমার বাড়ি আছে তাইতে আমি বুঝি। এই গোয়াল চাপ করা কুদাল, ওরে কেউ ধুইয়ে মুছিয়ে আতর মাহাইয়ে যায় নামাজে পেশাই আলমারির মধ্যে আটকায়? ওই গুয়ালি থাকে, গোয়ার ঘরের মধ্যে উঠোয় না, বাইরে আর বাড়ি হইতে। রাতের বেলা বাড়ি চোর ঢুকছে, চোরে কত টানের, ওই কুদাল খান নিল না। ও দড়ি টড়ি দেখে ইয়ে গোবর মা নিয়ে জং পড়া, ও বাড়ি নিয়ে কাজ করা যাবে না। ও নিয়ে আবার ডাক্তার দেওয়াতে হবে না, কবিরাজ যাতে হবে না, কামার বাড়ি নিয়ে পোড়াতে হবে না, তাতে লাগবে না 80টা, তার সাথে 150টা দেখে নতুন থাকি নাই ভালো।
কতক্ষণ ঠিক? আর যদি ওই বাড়ির দুয়ারের সামনে একটুকু একটা নাক ফুল বেলানো পায়, তা নেবে না? থুয়ে যাবে? নিয়ে যাবে না? মহিলা যত স্বর্ণ অলংকার ব্যবহার করুক, সন্ধ্যার আগে এগুলোরে খুলে খালে কায়দা করে গুছায় কৌটোর মধ্যে আটকাবে, কৌটোরে বয়মের মধ্যে, বয়মরে ব্যাগের মধ্যে, ব্যাগরে সুটকেসের মধ্যে, সুটকেসের ট্রাঙ্কের মধ্যে, ট্রাঙ্কে স্টিলের আলমারির ভিতরে, এরপরে আটকাইয়ে তারপরে কায়দারি 8টা 10টা তালা দিয়ে চাবি দিয়ে এমন সারা সারে যে মাসখানি করে সে চাবি নিজেও তালাশ করে পায় না। এত সারা সারছো, কারে সারছো? স্বর্ণরে সারছো, কারণ তার ভরির দাম 55,000 টাকা। ঠিক কি ঠিক না? আর গোবর বেলানি কুদালো 60 টাকা কেজি, আর তো তাতে হয়ে গেছে গোবর আর জং। ঠিক কিনা? নারী জাতি, তোমরা 55,000 টাকা ভরি, পুরুষেও বিয়ে করে, নারীরাও বিয়ে করে, নারী আর পুরুষ বিয়ে হয়, নারী পুরুষ বিবাহের ভিতর দিয়ে দাম্পত্যের আনন্দ উভয়ে পায়। বিয়ে করে শুধু স্বামী স্ত্রী মিলনের মজা শুধু পুরুষে নেয় না, স্বামী তো যেমন পায় স্ত্রীতেও তেমন পায়, এ আনন্দ উভয়ে ভোগ করে। এর ভিতরে আবার পুরুষরা বিয়ে করে স্ত্রীরা টাকা দিতে হবে দেনমোহর, 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা। আনন্দ মহিলারাও নিচ্ছ, তোমাদের 4 পয়সাও খরচ নাই। আল্লাহু আকবার, কোনো খরচ নাই, শরিয়াতে কয় খরচ নাই, তোমরা নিজেরাই খরচ বানায় নেছো। কথা বলেন? নারীদের পক্ষে বিবাহ উপলক্ষে 5 পয়সারও খরচ নাই। বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি 1 গ্লাস পানির অনুষ্ঠানও জায়েজ নাই। বিয়ে উপলক্ষে বরযাত্রী খাওয়া এটা হারাম, জায়েজ নাই। মেয়ের বাড়ি কোনো খানাই হবে না। বিয়ে উপলক্ষে সম্পূর্ণ খরচ পুরুষের, দেনমোহরও দেবে পুরুষ, বাজারঘাট করে আনবে পুরুষ। বউরে বাড়ি নিয়ে নবী কা আউলি মৌলাবি সাত কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলি মৌলাবি সাত, নবী কোনো জায়গায় বলে নাই যে মেয়ের বাড়ি খানা দাও। হুজুর বলছেন বিয়ে করে বাড়ি নিয়ে স্বামীর বাড়ি খানা খাও, কমপক্ষে একটা ছাগল জবাই দিয়ে খাওয়াই দাও। সম্পূর্ণ খরচ পুরুষের। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমরা নিজেরা এখন উল্টে গেছে সবকিছু, কথায় আইসে যায় না কইও পারি না। এই উল্টারও কারণ আছে, সবকিছু নিজেরা পাল্টাই নিচ্ছি। আগে বিয়ে করতো পুরুষই, কতক্ষণ বিয়ে করতো আমাদের গোপালগঞ্জে বাসায়, আর মেয়েরা বিয়ে বসতো। কতক্ষণ না কেন? পুরুষে বিয়ে করতো আর মেয়েরা বিয়ে বসতো। ইদানিং কালে মেয়েরা বিয়ে করে, মেয়েরা বিয়ে করে। একটা কলেজে বলা মেয়েকে, পাশ করা মেয়েরা জিজ্ঞেস করছে, মা তোমার শ্বশুর বাড়ি কোন জায়গায়? কাকা এখনো বিয়ে করিনি। কয় কি বেটি মানুষ আর বিয়ে করে নাকি? বুড়ো মানুষ তো, আগের বুড়ো মানুষ ও ভাষাই বোঝে। আগের বুড়োকে জিজ্ঞেস করলে চাচা ছেলে মেয়ে কটা? কাল্লার মাল্লাহ 12টা দিছে। আর এখন যদি জিজ্ঞেস করে তোমার ছেলে মেয়ে কটা? এখনো নেই। আগের বুড়োকে আল্লাহ দিত, এখন আর যুবককে নিজেরা নেয়, আল্লাহ দেয় না। বিয়ে করছে কবে? 4 বছর বিয়ে করছে, এখনো নেই, আর 2 বছর পরে নেব। ও নেবে, আল্লাহ দিক না দিক ও নেবে। আগের মানুষে আল্লাহ দিছে, আলুরা নেয়, সব বাচ্চা পাল্টা ফেলা দিছে। এখন আগের মেয়েরা বিয়ে বসতো, ছেলেরা বিয়ে করতো। আর আল্লাহর শরিয়াত হলো যে বিয়ে করবে সে টাকা দেবে, খরচ সব তার। বুঝেন? বিয়ে যে করবে সব খরচ তার। কাজে আগের পুরুষরা বিয়ে করতো, এই খরচ ছিল তার। আর যে বিয়ে বসবে সে সব পাবে, সোনা পাবে, দানা পাবে, অলংকার পাবে, আদর পাবে, সোহাগ পাবে, গাড়ি পাবে, সব পাবে। সে দেনমোহরের টাকা পাবে, সব যে বিয়ে বসবে সে পাবে। কথা কন এই না ছিল না? আল্লাহ তাহলে বিয়ে যে করে সে সব খরচ করবে, আর যে বিয়ে বসবে সে সব পাবে। এইটা ছিল শরিয়াত। আগে এই সিস্টেম ছিল, তাইতেই করতো। মুরব্বীরা বলেন আপনাদের বাপ চাচাদের বিয়ের সময়ও আপনাদের নানা বাড়ি কিন্তু আপনার বাপ বিয়ে করার সময় পণ দিয়ে আনা লাগছে, ঠিক না? এমনকি অনেকের শ্বশুর বাড়ি ঘর একটা দিয়ে তারপরে মাইয়া আনা লাগছে, ছিল কি না? কারণ বিয়ে করতো পুরুষরা, এই জন্য মেয়ের বাপের বাড়ি সপ্তাহ হয়ে যেত। আর এখন উল্টে গেছে, মেয়েরা বিয়ে করে, তাহলে পুরুষরা বিয়ে বসে। কাজেই বিয়ে করবে যে খরচ তার, এই জন্য খরচ করো। তুমি দেনমোহর দিবা, তুমি খাওয়াবাও, তুমি স্বামীর চাকরি দিবা, এর দিবা, ও দিবা, তা দিবা, আর যা দিবা সব পুরুষই পাবে, কারণ ও তো বিয়ে বসছে। বিয়ে করে যে সে দেবে, আর বিয়ে বসে যে সে পাবে। আগে মেয়েরা বিয়ে বসতো, এই জন্য সব তারা পাতো। আর এখন মেয়েরা বিয়ে করে, এই জন্য ওরা সব দেয়, আর পায় সব পুরুষরা। যৌতুক 1.5 লাখ টাকা। খুবই সিদ্ধ, যৌতুক খাইস না। যৌতুক না খাইয়া কি কব, কাজাতে গেছিলাম, কাজালাম না, আমার মাথা গরম হয়ে যায়।
আল্লাহু আকবার। আল্লাহ শ্বশুর আমার 1.5 লাখ টাকা দিতে হবে। তুমি কি কুরবানির আইডিয়াছে বিক্রি হচ্ছ? তোমার 1.5 লাখ টাকা দিতে হবে। আমার একটা মোটর সাইকেল দিতে হবে। তোমার মেয়ে চুষো, তুই বিটা মানুষে তুই মোটর সাইকেল কিনে চালাতে পারিস না? খয়রাতির বেটা, খয়রাতি কোথাকার ভিক্ষুক, রাস্তায় তাল বেঁধে বসে থাক, আমরা টাকা দেবো, সেই টাকাতে মোটর সাইকেল কিনি। শ্বশুরের কাছে খয়রাত করতে গেছিস কে? যৌতুকের মোটর সাইকেল যারা চালাস রাস্তায় দিয়ে চালাতে পারবি না বেশি দিন, খালের মধ্যে চলে যাবি, কিন্তু ট্রাকের ভাষার তলে চলে যাবি। কালকে যে আব্বা শ্বশুরে 100 বার আব্বা কয়ে মাপ চাবি, এরপরে ফেরত দিবি। কথা এসে গেলি না কয়ে পারি না। আল্লাহু আকবার। যৌতুকের ফ্রিজি মাছ তুই না খেয়ে তুই খাবি কুইয়ে মাছ, পচা মাছ। যৌতুকের শ্বশুর বাড়ির খয়রাতে খাটে না শুয়ে তুই গরুর সাথে গোয়ালি শুবি, ঘরে মোটে তুই থাকতে পারবি না। সাড়ে শয়তান। হারাম হারাম হারাম। যৌতুককে যারা বিয়ে করেছো, যৌতুককে বিয়ে করেছো, নিশ্চয়ই তারা দেনমোহর দাও নাই। আমার কথা না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি বিয়ে করে যৌতুক খায় আর দেনমোহর দেয় না, যা ইয়াউমাল কিয়ামাতে ওয়া হুয়া জানির, কিয়ামতের মাঠে আমার সামনে, আল্লাহর সামনে ওই উম্মত উঠবে ব্যভিচার হিসেবে, জিনাকর হিসেবে। ও জিনাকর হিসেবে, একজন বেশ্যা হিসেবে আমার সামনে উঠতে হবে তাকে। জোরে কর নাউযুবিল্লাহ। তওবা করো যারা খাইছো, কালকে ফেরত দিবা শ্বশুরে। যে এরপরে যদি শ্বশুর তোমার বাড়ি গাড়ি সব লিখে দেয়, সেটা তার ব্যাপার, তবে তুমি আগে ক্লিয়ার হয়ে যাও। যৌতুকের টাকা হারাম। আর পাশাপাশি মনে রাখো, কামাতা দিনু তুদানু, জৈসা করনি ওয়াইসা ভরনি। না মানে তো করকে দেখ, জান্নাত বিহায় দোজক বিহায়। না মানে তো মরকে দেখ, কর্ম যেমন ফল তেমন। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজক আছে। না মানে তো মরিয়া দেখো। তুই যদি যৌতুক খাস, শ্বশুরের বাড়িতে 1 মাইয়া নিয়ে, আল্লাহ তাআলা তোরে 1 ডর্জন দিয়ে দিতে পারে। কয় যে 1 ডর্জন, দেশে কত ব্যবস্থা আছে না, 2ডি হওয়ার পরে আর নেবো না। কয় 2ডি আল্লাহ এমন দিয়া দিতে পারে যে ওই রকম তুই খাইছিস কয় লাখ, 1 লাখ, তোর কাছ থেকে আল্লাহ তাআলা 2ডিতে 10 লাখ খসায় দিতে পারে। ঠিক না? কিভাবে কিভাবে আইসে কান্তি কান্তি, হুজুর একটু তদবির দেন, যাতে ছেলে হয়। ছেলে আর তদবির তাবিজি ছেলে হয়, তোর শিয়েছে কিনা, তোর কি অবস্থা কি? কয় হুজুর আমার মাই হয়েছে 2ডিয়া। মাইকে চেহারা কেমন? হুজুর তা কইেন না, ভাতের আড়ির ধারে বসে ভাত খাই, মাই কোনটা আড়ি কোনটা চিনা যায় না, কঠিন চেহারা। আল্লাহ কয় দাতাল দর্জি ধরে দাঁড়া, যৌতুক তোর কোন পাশে বেরোয়, আমি বেরোয় ছাড়বো। খাইছিস কটুন, বেরোয় ছাড়বো। কথা কন ঠিক না? তওবা করো, যৌতুক খাইও না, হারাম খেও না। যৌতুক খাওয়া হারাম হারাম হারাম। ঠিক কি ঠিক না? সরে চলে যায় জাগা মতো দুষ্ট। নারীদের দাম নারীরা কমাইছে। কথা কন ঠিক কি ঠিক না? নারীদের দাম নারীরা কমাইছে। আমি চ্যালেঞ্জ করে কইতে পারি, যদি সমস্ত নারীরা পর্দার ভিতরে থাকতো 100%, আমরা যদি ওপেনে খোলামেলা নারীদেরকে না দেখতাম, সরাসরি এমন করে হাজার হাজার নারীদেরকে দেখতে না পারতাম, তাহলে নারীদের দাম কেমন ছিল? যেই ছেলেটাকে কোনো বাড়ি মেয়ে দেখার জন্য বিবাহ উপলক্ষে নিয়ে গেছে, মেয়েটা ওই ছেলেটা তো আর কোনো মেয়ে দেখে না, শুধু নিজেদের মা বোন ওই 14 জনের ছাড়া আর কোনো মহিলা দেখে না। এবার নিজেদের যাদের সাথে বিয়ে হারাম, তাদেরকে দেখলে কিন্তু কোনো যৌন সুরসুরি আসে না, তাদের দেখলে ওই জাতীয় নফসানিয়াত প্রকাশ পায় না। এবার যেই মেয়েটাকে বিয়ে উপলক্ষে দেখতে গেছে, মেয়েটা চোখ নাই, কান নাই, নাক নাই, কালো, একেবারে চেহারা ভালো না, তারপরেও তো আর কোনো মহিলা দেখে নাই, জীবনে এইটাই তার সামনে দেখানো হয়েছে। ও মনে করবে এর চাইতে ভালো চেহারাওয়ালার মেয়ে হয় না। ও দেখার সাথে সাথে যারে যেটা দেখাবে, ভরা যৌবনে দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে। ও জায়গায় বসে কয়, আব্বা তুমি বাড়ি যাও, আমি যাবো না, আমি যে থুয়ে গেলে আমারে দেবে না নে। তুমি বাড়ি যে বর কাকারে নিয়ে আসো, গাই বেছে টাকা নিয়ে আসো, থুয়ে গেলে পাবো না নে। এ জায়গায় বসে থাকে বাবরে বাটাই যে গরু বেচে, সেই বউ বিয়ে নিয়ে যাবে, কারণ ওর জীবনে আর মেয়ে দেখে না, মনে করছে এইটাই শ্রেষ্ঠ। যারে দিলে এমন করে দেওয়া হতো, সে সেইটা শ্রেষ্ঠ মনে করে নিত। এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেড়ে দিচ্ছে, গার্মেন্টস ছাড়ি দিলে কোন ঢাকা শহরে বউতি ভরি গেছে। গাড়ি পর্যন্ত প্রাইভেট গাড়ি তাই দাঁড় করে বউকে সুযোগ দেয় রাস্তা দিয়ে হাঁটতে। হাজার হাজার কয়টা দেখবা, দেখতে 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 এখন আর বিয়ে উপলক্ষে নতুন করে সাজে গুজে দেখতে যাওয়া লাগে না। কথা কোন ঠিক কি ঠিক না? সব ওপেনে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অকারনা বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা বর্বর যুগের নারীদের মতো বাইরে ঘোরাফেরা করো না। তোমরা স্বর্ণের চাইতে দামি, তোমাদের পেট থেকে 1.5 লক্ষ সাহাবী, তোমাদের পেট থেকে তাবেঈন, তোমাদের পেট থেকে তাবে তাবেঈন, তোমাদের পেট থেকে 2.5-3 লক্ষ নবী রাসূল। হে মহিলারা, তোমাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তোমাদের পেট থেকে শামসুল হক ফরিদপুরি, তোমাদের পেট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমাদের পেট থেকে প্রেসিডেন্ট জিয়া, তোমাদের পেট থেকে প্রেসিডেন্ট এরশাদ, তোমাদের পেট থেকে হাসিনা খালেদা, তোমাদের পেট থেকে হাজার হাজার ডিসিএসপি, তোমাদের পেট থেকে জাতির লক্ষ লক্ষ সুসন্তান। ও মহিলারা, এ সকল সুসন্তান তোমরা প্রোটেকশন দাও। তোমাদের পেট থেকে আমরা এরশাদ শিকদের, কানা জাহাঙ্গীর আর পিসি হান্নান আর ওই সমস্ত হারামজাদা মদকর গাঁজাখোর ফেন্সিলিন হিরোইন এবাখোর টিআইটে পায়খানা করে আকাম কুমকাম কইরে বেড়ায়, পরের মুরগি চুরি করে একে খোপে আগুন ধরায় দেয়, ওরে খেজুরের রস চুরি করে একে ঢিলের মধ্যে মুতে থয়। এই সমস্ত আজে বাজে ফালতু বদমাশ পোলাপান তোমাদের থেকে আমরা কামনা করি না, তোমাদের থেকে কামনা করি নেক সন্তান। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমরা যতদিন নিয়মিত প্রোটেকশন ঠিক রাখবা তোমাদের ইজ্জতও ঠিক থাকবে। আর যদি তোমরা ব্রেক হয়ে যাও, ফ্যামিলি প্ল্যানিং ওই বাজা গায়ের মতো থামিয়ে যাও, তাহলে কিন্তু তুমি যেমন গাইরে আলে জুড়িয়ে দেছো, আল্লাহ কয় আমিও তোরে আলে জুড়িয়ে দেবো। আল্লাহ কয় তোরা পুরুষের সাথে আলে জুড়িয়ে দেবো। আর পুরুষ বলদ গরু আবাল গরুর তো দায়িত্বই হাল চষা, ও যেরকম হাল চষতে পারে, গাই গরুর সাথে জুড়ে দিলে পারে? ও তো নিয়মই জানে না, ঠিক না? ওর সাথে সাথে দায় থেকে যেমনি বাচ্চা কাচ্চাও দিচ্ছি না, আবার আলো যদি না চষে তাহলে ভাষার চামড়া থাকবে না। এইগুলোর সাথে সাথে আমার উস্তাদ ছিল মাওলানা আকেল আলী সাহেব, উনি আইসে ফুকরো মাদ্রাসায় পড়াইতেন, খুব মেজাজি মানুষ ছিল, আবার খুব রসিক ছোট ছোট গল্প কইতো। উনি কইছে আইসে দিয়ে যে আজকে মাদ্রাসায় শনিবারে ফুকরো যাইয়া বাড়িতে যাই, ক্লাসে বসে একা একা হাসতেছে খালি। আমরা যে যে উনি হাসতেছে রুমের মধ্যে। কি হয়েছে হুজুর? কার মিয়া গল্প একটা মনে পড়ে গেছে। কি গল্প? ওনাকে বাড়ি আলো পাঁচকাওয়ানি, টুঙ্গিপাড়া পাঁচকাওয়ানি, তার পাশে এক গ্রাম আছে কেড়াইল কুপা, চেনেন নাকি সবাই? কেড়াইল কুপা কয় বাড়ি যাচ্ছি তো, ওই বাড়ি ঢোয়ার আগে গ্রাম হলো কেড়াইল কুপা। কেড়াইল কুপা যে কেড়াইল কুপার ডাঙ্গায় আমার এক চাচতো ভাই হাল চষতেছে। হাল চষতেছে, এক পাশে আবাল আর এক পাশে গাই। তো আমি দেই বুঝছি যে ফ্যামিলি প্ল্যানিং এর গাই, এই জন্য ওরে হালে ধরছে, ওর দায়িত্ব পালন করে না। এখন বুই চষা হয়ে গেছে, এক বিঘে চষছে। যখন দুপুর হয়ে গেছে, 1টা বাজে গেছে, এই সময় তো 1 বিঘে চষা হয়ে গেছে, একটু মই দিয়ে বাড়ি আসে না, মই দিয়ে সমান করে সঙ্গ হয়, সঙ্গ দিয়ে বাড়ি আসতে হবে। এই সঙ্গ কলি ভালো ঠেয়, তাই না? ও মইটাই ভালো ঠেয় না, উড়ুম কলি মজা লাগে বেশি, মুড়ি কলি স্বাদ লাগে না। নাইল রান্দা কত সুন্দর, শাপলা বাজি ও ভালোই লাগে না, ঠিক না? জল কলি বেড়া হতে আমার কাছে নুন হই না, এরকমটা সালুন কলি খুব মজা লাগে। সঙ্গ দিয়ে বাড়ি আসবে, এখন এই সঙ্গ রয়েছে বুড়ি ওই কোনায়, আর এই পাশে চষতে চলে আসছে। এখন ওই কৃষক যিনি, চাষি যিনি, উনি ওনার ছেলের ডাক দিচ্ছে, জামাল সঙ্গ খান নিয়ে আই দি। তো ওই গরু তো চষা হয়ে গেছে, কেবল হাল দাঁড় করছে, হাল খুলতেছে, লাঙ্গল খুলতেছে, এর মধ্যে ওই মাঠের মধ্যে যে সঙ্গ নিয়ে আসতেছে জামাল, ওই আবালটা এরকম চোখ কাট করে দেখে ওর সাথে সাথে শুয়ে পড়ছে। এই 1টা পর্যন্ত চড়ছি, একখান টোস্ট নাই, বিস্কুট নাই, চা নাই, পানি নাই, 1 গ্লাস পানির ব্যবস্থা নাই, আর এই 1টা পর্যন্ত চলছে। এখন ফিরে সঙ্গ পারবো না, শুয়ে পড়ছে আবালটা। আর গাইটা দাঁড়ায় রয়েছে চুপ করে, ও বুঝতে পারতেছে না ঘটনা কি এলো। এখন কৃষক যে হাল চষে, ওরও তো ওকে সাথে কষ্ট হয়েছে, ওরও চিনতে যে তাড়াতাড়ি সঙ্গ দিয়ে বাড়ি যে গোসল টোসল করে দুপুরে খাবো, আমিও খাবো, ওকেও খাওয়াবো। আবাল পড়ছে শুয়ে, মিজাজ ওর আগুন হয়ে গেছে, মুখ হচ্ছে খানিক পিটাইছে, বাড়িও সারো আবালে আর গাড় কাজ করে দিয়ে শুয়ে পড়ছে। তুমি মেরি ফেললি, ওঠার কায়দা নেই। এই 1টা পর্যন্ত হাল চষি, এখন সঙ্গ দেবো, মারিয়ে ফেলা তো আমি উঠতে রাজি না, ও শুয়েই রয়েছে। এখন লেজ খেস পেঁচায় কামড়ায় ধরছে, তাও লেজ খাইয়ে ফেলা তবু আমি উঠবো না। ও আরো বাট পাটে 4 দিক দিয়ে চোখ ঘুরায় শুয়ে পড়ছে। এরপরে কয়ে জামাল আগুন তা নিয়ে দি, ওই জায়গায় তো অক্কা কত ডাঙ্গাইছে, আগুন তা নিয়ে ওই বিল আড়িসে আগুন তা নিয়েছে, আইনি এসে আগুন তা গরুর ভাষায় ধরছে ঠাইসে। এখন আর সহ্য করতে পারতেছে না, গরু সে জাকি দিয়ে উঠছে, গরু কেবল উঠতে গেছে, এর মধ্যে গাই শুয়ে পড়ছে। উনার মিজাজে আবালের চাইতে গায়ের পর রাগ হয়েছে বেশি। শয়তান, আমি এত চেষ্টা হইয়া এর কোনো মতে উঠেছি, এর মধ্যে তুই চুলি কে? আকেল আলী সব কয় যে আমি এই সময় জায়গা গেছি, আমি কইতেছে এই তুই আবালের দরকার জবাইতে খাই বেলা, তুই গাই বাড়ি হইনি, আমার গায়ে আমি জবাইতে খাবো, পিঠে মেরি ফেলো, তোমার কি? মানে ওরও রাগ হয়ে গেছে, যে সময় এত ঝামেলার মধ্যে আবার হুজুর আবার রস করতে এসে কে।
আমার গায়ে আমি জবই দেখাবো, তুমি রাগ করো, তুমি ঠিয়ানো কেনা? কয় যে শোন, যুক্তি আছে। এই আল চষা গায়ের কাজ না। হয়তো ওরে যে দায়িত্ব দিছিলি সেই দায়িত্ব পালন করে নাই, তাই তার আলে জুড়িয়ে দিছিস। এ তোর কাজ না, কাজ হলো আবালের। আইনে জুড়িয়ে দিছিস, অন্যায় করে ফেলাইছে, তাই সাথে সাথে চষছে। চষা যখন শেষ, সঙ্গ আনতি পাঠাইছিস, সঙ্গ দিয়ে আবালে শুয়ে পড়ছে। গাইতে মনে করছে কি যে এইটাই বুঝি নিয়ম, আল চষতে হাইটে হাইটে সঙ্গ দিতে শুয়ে। আবালের সাথে হাইটে চষছি, এখন সঙ্গ দিয়ে যেন আবালে শুইছে, তাহলে আমারও শুতি হবে সঙ্গ দিতে শুয়ে। তুই আবাল উঠো, গাই এমনি উঠে দিবে। পরে আবালটা দাঁড়ায় রাখছে, পরে গাই দিয়ে খোঁচা দিয়েছে, সে উঠে গেছে। তো দোস্ত, এসে গেল গল্প বললাম, মূলত ঘটনা এরকম। কথা বলেন ঠিক কি ঠিক না? দায়িত্ব যার, সে সঠিকভাবে পালন করো, তাহলে তার দায়িত্ব, তার মর্যাদা ঠিক থাকবে। যখনই তুমি তোমার ডিউটিতে ত্রুটি করবা, আল্লাহ পাক কয় তোরে আলে জুড়িয়ে দেবো, সইষে দেখ কটুক পারিস, চয়েস কটুক পারিস। আজকে নারীদের সম্মান ছিল যেখানে, সেখানে তারা কেউ থাকতে রাজি না। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ কয় ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে যেখান থেকে যার পর যার তাওয়াক্কুল আছে, ভরসা যেখানে, আল্লাহ পাক কয় আমি তার সেখান থেকে ব্যবস্থা করি। এদিক তাকান, আগে আমাদের মুরব্বীরা সাক্ষী দেন, এই কৃষি ক্ষেত খামারের জন্য সময় মতো, মৌসুম মতো, সিজন মতো বৃষ্টি হতো। কথা বলেন, হয়তো কিনা? এই সময়টা বৃষ্টি হতো, তাতে এক চাষ, চাষ দেওয়ার পরে আর কয়দিন রোদ খরা খাওয়াতে হবে, তারপরে আরেকটা বৃষ্টি হতো, তারপরে আর এক চাষ। এরকম 2-3 চাষ দিয়ে মাটিতে যখন সাইজ করতো, বাইন বুন্নির আগে আরেকটা বৃষ্টি হতো, সেই বৃষ্টিতে বুন হয়ে যেত। এরপরে 2-3 দিন বন্ধ থাকতো, ফসলগুলো গজায় যেত। এরপরে হালকা একটা বৃষ্টি হতো, মাটি একটু হালকা হালকা ভাব হইতো, একটু টেঙ্গি দিয়ে কোপ দিত, একটু নিরকুর দিত। কি সুন্দর নিয়ম ছিল, কারণ সে সময় স্যালো ডিপ টিউবওয়েল ছিল না, মানুষের ভরসা ছিল আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য আল্লাহ পাক নিয়মতান্ত্রিক ব্যবস্থা করতেন, ঠিক কি ঠিক না? এখন মানুষকে আল্লাহ কবে, এরপরে মাঝে মধ্যে যদি ওই সময় বৃষ্টি বন্ধ হয়ে যেত, মুরব্বীরা সাক্ষী দেন, এখানের পোলাপান জানে না, বিলির ভিতরে নামাজ পড়তে যাইতো ইস্তেসকা, আর ইস্তেসকার নামাজ পড়ে বাড়ি আসার আগে ওই জায়গাতে ভিজতে ভিজতে আসতেন, মনে আছে? আর এখন সারা বাংলাদেশের মৌলবীরা ইস্তেসকার নামাজ পড়লে সেদিন বৃষ্টি হয় না, বৃষ্টি হলি তার পরের দিন হয়। কারণ ভরসা আল্লাহর দিক নাই, ভরসা চলে গেছে স্যালো আর ডিপ টিউবওয়েলের ভিতরে, ঠিক না? ওই যে আল্লাহ দেয় দিল, না দেয় না, আল্লাহর দিকে আমরা সে বুঝতে থাকবো নাকি? আমাকে মেশিন আছে না, আমাকে পয়সা আছে না, আমাকে স্যালো আছে না? আল্লাহ কয় তোকে স্যালো দিয়ে তোকে কামাই রেখা আমি বৃষ্টি বন্ধ করে দিলাম। তবে যখন দেওয়া শুরু করবে সেই সময় ছাতি তিকুল হবে না, টিনির ঘরও ভাঙিয়ে ফেলে দেবো শিল দিয়ে গাওয়াইয়ে। এবার শিল পড়ছে আমাদের, আমার মোবাইলে মনে এখনো আছে, এত বড় একটা শিল, শিলির আবার দাঁত হয়েছে চতুর্দিক দিয়ে, এরকম একটা বড় বড় দাঁত, এর একখান মাথায় লাগলি খবর আছে, এত বড় বড় শিল। আরে কপাল, গাড়ি বাইরে যে গাড়ি ভেঙে, আমাদের ওই এলাকার অ্যাডভেস্টারের টিন আর পুরন টিনের ঘর সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ছাতিতে কুলবে, তাওয়াক্কুল যেখানে ব্যবস্থা হবে সেখান থেকে। কথা কন, নারীদের দায়িত্ব করে বৈশা তাইকা স্বামীর জন্য দোয়া করবা, রাতের বেলায় নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে পড়বা, স্বামীরা বাইরে ডিউটি করবে, কামাই করবে, স্বামীদের জন্য দোয়া করবা, আল্লাহ তুমি আমার স্বামীর সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। রব্বুল আলামিন আমার 4-5টা ছেলে মেয়ে এমা টেমা নিয়ে যদি এই ওয়াকালে স্বামীটা মইরা যায়, তাহলে আমি লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু নিয়ে ডলি ফলি নিয়ে আমি কি এড়ে বেড়াবো, কোন জায়গায় দিয়ে কী করে বেড়াবো? আল্লাহ তুমি আমার স্বামীর হায়াতে তো এবার দাও, আমার স্বামীকে সুস্থ রাখো, আমার স্বামীর কামাই রোজগারে বরকত দাও, আমি যেন স্বামীর ছায়ার ছাতা তলে অনেক দিন বেঁচে থাকতে পারি, অনেক দিন যেন সুখ শান্তি করতে পারি। মহিলা যদি বেকার হয়, মহিলার যদি কর্মসংস্থান না থাকে, তখনই মহিলা স্বামীর জন্য দোয়া করে, স্বামীর জন্য দোয়া করে। আর মহিলার যদি কর্মসংস্থান থাকে, চাকরি বাকরির ব্যবস্থা থাকে, আয়ের সোর্স যদি মহিলার থাকে, তখন মহিলার স্বামীর জন্য দোয়া করে না। ও মাধ্য না থাকলে কি হয়েছে, ও ডেলাকানা না থাকলে কি হয়েছে, আমি বেতন পাই 20,000, আমার ব্যবসা আছে, চাকরি আছে। আল্লাহ কয় তাই তুই তোর স্বামীর কাছে ঠেকানা, সুতরাং তোর স্বামীর কাছে যেহেতু ঠেকানা, ও স্বামীর আর দুনিয়ায় রেখে আমি জাগা জোড়া করবো না, টান দিয়ে নিয়ে চলে গেলাম। যার কারণে দেখা যায় অকালে অল্প বয়সে এই ক্লাসের মেয়েরা বিধবা হয়ে যায়, অকালে অল্প বয়সে বিধবা হয়ে যায়, স্বামীর ছায়া থেকে মাহরুম হয়ে যায়, কারণ তাদের ভরসা স্বামীর দিকে নাই। এই জন্য হাদিসের মধ্যে আছে, স্ত্রী যদি স্বামীকে খুশি রাখে, স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, ওই দোয়া যত তাড়াতাড়ি কবুল হয়, অন্য দোয়া তো তাড়াতাড়ি কবুল হয় না, অন্য দোয়া তো তাড়াতাড়ি কবুল হয় না। আর স্ত্রী যদি স্বামীর সাথে সুসম্পর্ক ঠিক রাখে, তাহলে স্বামীদের হায়াত বাইরা যায়। এদিক
স্ত্রী যদি স্বামীকে তার আখলাক দিয়ে, স্ত্রী যদি স্বামীকে তার খেদমত দিয়ে খুশি রাখে, আনন্দ দিয়ে রাখে, স্বামীর মনটা প্রফুল্ল থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর প্রফুল্ল থাকাই রোগমুক্ত থাকা। আর স্ত্রী যদি স্বামীর সাথে খেসর মেসর অতিতালে থাকে, বাড়ি ঢুকার সাথে সাথে একের বেশকি মারি পড়ে, তুমি আবার বাড়ি লাফাতি না ভাতে আইছো কীর্তিরে গিয়ে, বুড়ো দুঃখী জ্বালায়, যা চলে গেলাম, যা এই ব্যাটিং দিয়ে 3 চিল্লে ঘুরিয়ে এসে গিয়ে বাড়ি আসলেই এটা নাই ওটা নাই সেটা নাই, কোথায় কোথায় খেসর মেসর করে। এই যে মনের ভিতরে একটা অশান্তি, এর কারণে পুরুষের ডায়াবেটিসের রোগ হয়, হার্টের রোগ হয়, স্ট্রোকের রোগ হয়, বিভিন্ন পরে রোগে রোগাক্রান্ত হইয়া অকালে তার হায়াত শেষ হয়ে যায়। আল্লাহ পাক তাকে রোগ ব্যাধির মাধ্যমে নিয়ে যায়। ও দোস্ত, ভালো করে মনে রাখবেন, মহিলারা যদি স্বামীকে খুশি রাখে, আসার সাথে সাথে আদর আপ্যায়ন, ঘরে ঢোকার সাথে সাথে অফিস থেকে আসছে, তাড়াতাড়ি গেটটা খুলে দেবেন, মহিলা নিজে হাতে গেট খুলে দিয়ে হাত ধরে ঘরে নিয়ে যাবেন। জরুরত যা আছে, গরমকাল হইলে প্যান্ট শার্ট, প্যান্ট লুঙ্গি টুঙ্গি নিজে হাতে পাল্টায় দেবেন। স্বামীর পরনের কাপড় খুলে লুঙ্গি পাল্টায় দিয়া, এটা স্ত্রীর জন্য জায়েজ আছে এবং এটা খেদমত। পায়ের থেকে জুতাটা খুলে দেবেন, জুতাটা খুলে দেওয়ার সাথে সাথে মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব লিখে দেওয়া।